বিজেপি যদি রোহিঙ্গার কথা বলে কৈফিয়তটা বিজেপিকে দিতে হবে যে রোহিঙ্গা যদি ঢুকে থাকে সীমান্ত পার হয়ে ঢুকলো কি করে। সীমান্তটা তো আপনাদের অমিত শাহ বিএসএফ এর দেখার কথা। বিজেপিকে কৈফিয়ত দিতে হবে পশ্চিমবঙ্গে যদি রোহিঙ্গা ঢুকে থাকে সেটা যেমন কেন্দ্রের গাফিলতি, তাহলে বিজেপি শাসিত ত্রিপুরাতে কি করে রোহিঙ্গা ঢুকে ধরা পড়লো, সেখানে বিজেপির সরকার কি করছিল, বিএসএফ কি করছিল। ফলে বিজেপি যতবার রোহিঙ্গা এবং অনুপ্রবেশ শব্দটা আনবে ততবার ধরা পড়বে শুধু বাংলা নয়, ত্রিপুরা সীমান্ত পাহারা দিতেও অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ ব্যর্থ। আজকেও হিমন্ত বিশ্ব শর্মারা ব্যাখ্যা দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে আসামকে ইনফিল্ট্রেট মুসলিম সংখ্যা এতটাই ঢুকেছে যে তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে এবং তারা বলছেন যারা অবৈধ তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস গোটা ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন। ওনার প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা বিজেপি বলতে চাইছে, বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এর মানে কি? আর যদি অবৈধ ঢুকে থাকে, ঢুকলো কি করে? আপনার বিএসএফ কি করছিল? আপনার অমিত শাহর বিএসএফ। অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে ঢুকলো কি করে? ত্রিপুরায় ঢুকলো কি করে? ত্রিপুরা তো আপনাদের সরকার, আপনাদের নেতা, আপনাদের অমিত শাহ, আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক, আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে। তাহলে আপনারা কথা বলছেন কেন? একটা বিষয় দেখা যাচ্ছে যে যাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের সমস্ত পরিচয়পত্র আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি, যে পরিচয়পত্রগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে না। অনেকে বলছেন যে আসলে পরিচয়পত্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে, কারণ প্রচুর জাল পরিচয়পত্র। এটা কারোর, এটা কোনো অপশনাল নয়, এটা আইনি কাগজ, এটা অপশনাল নয় যে আমার মনে হলো আমি ওটা বিশ্বাস করব, আমার মনে হলো যে আমি ওটা বিশ্বাস করব না, সেটা নয়। যতক্ষণ না আইনিভাবে প্রমাণ হচ্ছে কারুর সচিত্র পরিচয়পত্রটা ঠিক নয় ততক্ষণ পর্যন্ত তিনি বৈধ। এটা বিজেপির কাছ থেকে তো সার্টিফিকেট নিতে হবে না, বিজেপির কাছ থেকে তো শুনতে হবে না যে তারা কোনটা পছন্দ করছে। আপনার কার্ডটা আমরা মনে করছি ঠিক, তাহলে ঠিক। আপনার কার্ডটা মনে করছি ভুল, তাহলে ভুল। এই অধিকার বিজেপিকে ভারতের সংবিধান দেয়নি। জাল কার্ডের জন্য আপনি কাকে দায়ী করবেন? জাল কার্ডের জন্য মূলত শুরু হবে সীমান্ত যারা পাহারা দেওয়ার দায়িত্ব তাদের। বাইরে থেকে অবৈধ লোক ঢুকছে কি করে? আমি তো আবার বলছি, বিজেপি আগে এই কৈফিয়ত দিক। শুধু পশ্চিমবঙ্গ বলছে কেন, ত্রিপুরায় ঢুকছে কি করে, আসামে ঢুকছে কি করে? জাতীয় নির্বাচন কমিশন বলছে নেপাল থেকে ঢুকেছে বিহারে। তাহলে সেই বর্ডারটা কার পাহারা দেওয়ার কথা? এবার তারপর কোথায় কোন দুষ্ট চক্র কিছু করেছে, কিন্তু দেশের সীমান্তটাই তো বিজেপি পাহারা দিতে পারছে না। পহলগাঁও দিয়ে ডাইরেক্ট জঙ্গি ঢুকছে, সেখানেও বিজেপির কোনো কাজ, তাদের কোনো প্রশাসনিক দায়িত্ব, তাদের বিএসএফ সীমান্ত সুরক্ষা খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ সীমান্তেও তারা পাহারা দিতে ব্যর্থ। কালকে যখন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, প্রধানমন্ত্রী আবার দুদিন পরে 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী এলেন গেলেন, আমাদের কোনো যায় আসে না। প্রধানমন্ত্রীকে বাংলায় এলে প্রথম কথা খালি হাতে আসছেন কেন, এক। আর দুই, প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী যে সফর করছেন পশ্চিমবঙ্গে, এক, মুখের শুধু বড় বড় কথা নয়, বাংলার প্রাপ্য টাকা উনি দিচ্ছেন ঘোষণা করতে হবে। আর দুই, বাংলা ভাষা বললেই সারা দেশে যে হেনস্থা হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যে অপমান করছে বিজেপি, বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই দুটো ছাড়া পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভার ন্যূনতম তাৎপর্য নেই। এরমই ডেলি প্যাসেঞ্জারি করেন বারবার এবং ওরা হারেন, এবারও তাই হবে। সামনে 21শে জুলাই রয়েছে, তার আগে দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা, অভিষেক সহ গোটা টিম রাস্তাতে নামছে। সাম্প্রতিক অতীতে এরকম লক্ষ্য করতে পারা যায়নি।
অনেকেরই বক্তব্য আসলে বিধানসভা ভোটের প্রচার আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং যেহেতু প্রধানমন্ত্রী তার পরের দিন থেকে আসছে। দেখুন, আগামীকাল বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যে নজিরবিহীন চক্রান্ত হচ্ছে দেশে, বিজেপি করছে, বিজেপি শাসিত রাজ্যে করছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল। ফলে ভোট নিশ্চয়ই 26-এ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা শুধু রাজনৈতিক মিছিল নয়, এটা গোটা বাংলা, আমাদের রাজ্য, বাঙালি সত্তা, বাংলা ভাষা এবং ভারতীয়ত্ব, এই গোটাটার সম্মান এবং অধিকারের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। দুজন একসাথে এভাবে হাইপ তুলে নেওয়া, না, এটা তো খুব বেনজির একটা ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যত সেনাপতি, সৈনিক, সর্বস্তরের কর্মীরা আছেন, কাল সবাই রাস্তায় থাকবেন। রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, এটা কি রাজ্যে কি কর্মসংস্থানের অভাব? বিরোধীরা বলছে কর্মসংস্থানের চলে এটা যাচ্ছে। কে বলছে? আপনারা, বিরোধীরা বলছে, আর আপনারা সেইটাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন। বাংলার থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া এটা কি নতুন? যুগ যুগ ধরে গেছেন। আবার যদি দেখেন, অন্য রাজ্য থেকে বাংলায় লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন না। অন্য রাজ্য, দেখুন একটা তফাৎ বলি। ধরুন আইটি সেক্টর, 8-এর দশকে সিপিএম বলেছিল ইংরেজি পড়াতে দেবো না, আর প্রাথমিকে ইংরেজি হবে না, আর কম্পিউটার ঢুকতে দেব না। দিল্লি, নয়ডা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সব আইটিতে এগিয়ে গেল। বাংলার কাতারে কাতারে ছেলে মেয়ে আইটিতে ওখানে চলে গেছে। সিপিএম এর জন্য গেছে। আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইটিতে বাংলায় জোয়ার আসছে। এখানকার ছেলে মেয়েরাও যেমন বিপুল চাকরি পাচ্ছে, অন্য রাজ্য থেকেও তো এখানে আসছে। অন্য রাজ্য থেকে এখানকার বিভিন্ন পেশায় কত মানুষ আছেন, আপনারা সেটা সেইভাবে দেখছেন কেন? তার মানে কি? তার মানে বাংলায় কর্মসংস্থান আছে, অন্য রাজ্যে নেই? তার মানে বাংলায় কর্মসংস্থান আছে, অন্য রাজ্যে নেই? করোনার লকডাউনে দেখেননি বাংলায় অন্য রাজ্যের যারা ছিলেন তাদের এত ভালোভাবে মুখ্যমন্ত্রী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছিলেন যে তাদের নিয়ে চিন্তা ছিল না। কিন্তু অন্য রাজ্যে, ওই রাজ্য থেকে ওই রাজ্য কারা কত ফিরতে যাচ্ছে, কত ঘর ছাড়া পরিযায়ী শ্রমিক, কেউ মাঝ রাস্তায় হাঁটতে হাঁটতে জামলো মাগদাম কিশোরী মারা গেল ছত্তিশগড়ে।